নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে কি করি, জের বার হয়ে গেছি। দেখুন কিরকম বৃষ্টি পড়ছে। অনেক কাচাকুচি করেছি, কেন সোমবার মঙ্গলবার মেয়ের স্কুল শুরু হয়ে যাবে। স্কুল ড্রেস না কাচলে হবে বলুন? বৃষ্টি পড়ুক আর যাই হোক, স্কুল তো যেতেই হবে বলুন। আর ড্রেস ময়লা থাকলে স্কুলে গেলে ভালো লাগবে বলুন? তো চলুন, কাচাকুচি তো হয়ে গেছে, রেখেছি। এইগুলোর করে মেলার ব্যবস্থা করতে হবে। ওই জানলার ধারে ধারে মিলে দেবো। মাছ বার করে রেখেছি, দেখি কি রান্না করি। এক কাপ চা খেয়ে নিই। সকাল থেকে যে উঠেছি, ওই দেখুন, এই জানলা খুলতেই পারছি না। জানলা খুললেই হাওয়াতে সব গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। চা বসিয়েছি, 3বার বন্ধ হয়ে গেছে গ্যাস। তো বন্ধই করে দিলাম। অঝরে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে বেশ। চলুন, চা খাওয়া হয়ে গেছে, টিফিনও করে নিয়েছি। দুধ, কর্নফ্লেক্স, মেয়েকে একটু ভাত ছিল কালকের, সেই ভাত দিয়ে, ওকে ভাত দিয়ে ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। এখন আর চিন্তা নেই, ধীরে সুস্থে রান্না করব। তো ধীরে সুস্থে তো রান্না করব, সব বার করে রেখেই দিয়েছি। এখন এগুলো পরিষ্কার, সপ্তাহে একদিন তো আমি এগুলো পরিষ্কার করি। সপ্তাহে একদিন না পারলেও 15 দিনে একদিন কিন্তু পরিষ্কার করতেই আমাকে হয়। কেন, এগুলো সব ইউজ হয় তো, তো সব অগোছালো হয়ে যায়। আর আমি অগোছালো তো দেখতে পারি না। তো পেপারটাও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এগুলো গোছানো থাকলে ভালোই লাগে দেখতে বলুন? সব জিনিসই গোছানো থাকলে, হাতের কাছে থাকলে পরে নিতে সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়। তো মেয়ের ড্রায়ারের লাগে, তো ড্রায়ারের এখানে এটার মধ্যে আমার সব কিছু চুলের জিনিসগুলোই রেখে দেই। তো এগুলোই পরিষ্কার করে রাখছি। দেখুন, সব গুছিয়ে রাখলে, হাত বাড়ালে এই জিনিস পাওয়া যায়। এইভাবে গুছিয়ে রাখলে জিনিসটাও যত্ন থাকে, জিনিসটাও অনেক দিন চলে, ভালোও থাকে। চলুন, এই একটা পরিষ্কার হয়ে গেল। এটা খাটের সামনে, এটা ছোট্ট একটা ক্যাবিনেট, ছোট্ট। এটা খাটের সাইড ক্যাবিনেট বলে এগুলোকে, তাই তো? আমি যদি ভুল না হই তো জানাবেন যদি ভুল হই। তো এইটা গুছিয়ে নিলাম, এবার নিচেরটা গুছিয়ে রাখি। আর যেটা আপনাদের দেখাচ্ছি এখন, বলুন তো এটার সাথে কে কে পরিচিত আছেন? আমি কিন্তু এটা আমার আগের ছিল, মানে আমি এটা দিয়ে অনেক খেলেছি। এটা ভেঙেও গেছে, ফেটে গেছে, তো যত্ন সহকারে রেখে দিয়েছি, এখনও আছে। আমার মেয়েকে দেখাই। আমার মেয়ে তো এসব খেলে না, নিয়ে এসেছিলাম ওই বাড়ির থেকে মেয়েকে খেলাবো বলে। মেয়ে খেলে না, পারেই না। আর আমরা কিন্তু অনেক খেলেছি। আমি তো একবারে 100 কাউন্টিং করে দিতাম। তো এখন আর পারবো না, এখন তো বয়স হয়ে গেলে এসব পারা যায় না, হাঁপানি উঠে যায়। তো নতুন একটা জিনিস আমি কিন্তু রেখে দিয়েছি। আপনাদের কাছে কারোর কাছে আছে নাকি এটা? নামটাও জানাবেন, আর যদি থেকে থাকে সেটাও আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু আছে। আর এবার নিচের ড্রয়ারটাও পরিষ্কার করে নিলাম। আর গুজরাট থেকে নিয়ে এসেছিলাম দানা, সেই আর্মি ক্যাম্পে গেছিলাম, ওখানে সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম, সেই দানা আমি ওইখান থেকে নিয়ে এসেছিলাম। তো এইবার আমি শীত পড়লেই লাগাবো দানাটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। তো দেখলাম, এখন গুছাতে গিয়ে দেখলাম আছে, তো রেখে দিলাম। বেশ সুন্দর দানাগুলো। তো ড্রেসিং টেবিলটাও এবার গুছিয়ে নিলাম। এই দেখুন, ওই যখন যাই তখন তো সব অগোছালো, যাওয়ার সময় তো অগোছালো হয়েই যায়। আমার একা হয় না, আশা করি সবারই এগুলো হয়। যাওয়ার সময় কি হাতে থাকে না থাকে সব এখান সেখান ছিটিয়ে তো চলে যাই। এই করতে করতে পাহাড় সমান মানে অগোছালো হয়ে যায়। তো আবার সেইগুলো এই 15 দিন, সপ্তাহখানিক, 10 দিন পর পর এগুলো গুছিয়ে রাখলে খুব সুবিধা হয়। যেহেতু রবিবারে কাজ একটু কম থাকে, রান্নাবান্না কম থাকে, তো রবিবারে কিন্তু এই কাজগুলো আমি করি। শনিবার করি এই কাজগুলো, শনি রবিবারের জন্য এই কাজগুলো করি। তো আমার সব কাজই ভাগ করা। শনি রবিবার এই ঘরটরগুলো মোছামুছি, গোছানো এগুলো করি। আবার বুধবার যেমনি একটু ঠাকুর পুজোর দিকে কম যাই, বুধবার বাগান পরিষ্কার করি। এখন তো বাগানে পুরো জল থই থই করছে, পুরো শ্যাওলা জমে গেছে জানেন। এই কদিন ধরে বৃষ্টিতেই এরম শ্যাওলাটা জমে গেছে। আর এই শ্যাওলাগুলোও পরিষ্কার করতে আছে। আমার আপাতত গোছানো কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, এখন একটুখানি বৃষ্টিটা কম হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। জানলা দিয়েও ভালো লাগছে, এমনিও খুব ভালো লাগছে। আমার ঘর গোছানো হয়ে গেছে। এই এতক্ষণে আমার ঘর গোছানো হলো। প্রায় বাজে এখন কটা জানেন? 12টা।
তো একটু গান শুনতে শুনতেই ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। এরকম গোছানো থাকলে মনটাও ভালো লাগে, দেখতে তো ভালো লাগেই। তো দেখুন আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে গেল। 3টে ঘর সমানে আমার পরিষ্কার করতে হয়। আমার মেয়ে বুক সেলফটা গুছিয়ে নিতে, যেহেতু বাড়িতে আছে ওই জন্য গুছিয়ে নিয়েছে, আমি দিক দিয়ে করেছি। আমাদের কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো গোছানোটা দেখুন। চলুন এবার আসুন একটু রান্নাঘরটাও দেখে নিই। ঠাকুর ঘরে আবার পুজো বাকি আছে, রান্না তো করে পুজো করব। আমি রান্না করার পরেই পুজো করতে যাই, পিছুঠান রেখে আমি পুজো করতে চাই, সব কিছু করে তারপরে যাই। তো এইখানে সব কিছু রাখা আছে। আবারও 1 কাপ চা খেলাম, চায়ের নেশা আছে তো একটু বারবার করে একটু চা খাই। রান্নাবান্না হয়ে গেছে, সব কাজ এখন মোটামুটি কমপ্লিট। এখন খালি খাওয়ার পালা। দুপুর হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো দেখুন রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই করেই কাজ করি, সারাদিন কাজ করতে করতে সময়ই পাই না আর, কিন্তু ভালোও লাগে। এই কাজ করি বলেই মনটাও ভালো রাখি, মনটাও ভালো থাকে। যত কাজ করবেন তত মন ভালো থাকবে, যত নিজেকে বিজি রাখবেন ততই ভালো থাকবেন। চলুন এখন পুরো কমপ্লিট। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। নমস্কার, টাটা।